আয়তন বাড়ছে বাংলাদেশের। জেগেছে অর্ধশতাব্দী দ্বীপ ও শতাধিক ডুবোচর। বছরে দেশের আয়তন বাড়ছে ২০ বর্গ কিলোমিটার। আশা দেখাচ্ছে বঙ্গোপসাগর। লবণাক্ত পানির বুক চিরে জেগে ওঠে। চরে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের আয়তন। ৩০ বছর আগে বঙ্গোপসাগরের যে জায়গা দিয়ে ভটভট করে চলত মাছ ধরা ট্রলার, সেই জায়গা দিয়েই এখন চলে ট্রাক, টেম্পো, রিকশা। উজান থেকে আসা পলি জমে তৈরি হচ্ছে দ্বীপ। গড়ে উঠছে বসতি। গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গ কিলোমিটার। গবেষণায় দেখা গেছে মেঘনা অববাহিকা ও উপকূল জুড়ে তৈরি হয়েছে অর্ধশতাধিক দ্বীপচর। গড়ে প্রতি বছর দেশের ভূখণ্ড বেড়েছে প্রায় ২০ বর্গ কিলোমিটার। এছাড়া ভাটির সময় মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে ৬ শতাধিক ডুবোচর, যার মোট আয়তন ১,১০০ বর্গ কিলোমিটারের বেশি। বিশেষজ্ঞদের মতে ক্রস ড্যাম, ম্যানগ্রোভ বনায়ন বা অন্য কোনো প্রযুক্তিতে ডুবোচরগুলোকে স্থায়িত্ব দিতে পারলে বড় ভূখণ্ড যুক্ত হবে দেশের মানচিত্রে। ১৭ কোটির বেশি জনসংখ্যার ভার সামলাতে হিমশিম খাচ্ছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ক্ষুদ্র দেশটি। প্রতি বছর মানুষ বাড়ছে। তার সঙ্গে বাড়তি চাপ যোগ করেছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। প্রতিনিয়ত কমছে কৃষিজমি। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে জেগে ওঠা শত শত চরে আসার আলো দেখছে বিশেষজ্ঞ মহল। উপকূল জুড়ে চর জাগার বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের স্পারসো, ল্যান্ড এরিয়া এক্সপানশন ইন দ্য ইস্টার্ন পার্ট অব মেঘনা এস্টুয়ারি সিন্স দ্য ১৯৯০ শীর্ষক গবেষণায়। গবেষণাটি করেছেন স্পারসোর সদস্য মাহমুদুর রহমান। গবেষণায় ১৯৮৯ এবং ২০২৫ সালের স্যাটেলাইট ছবি ব্যবহার এবং বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গেছে সন্দ্বীপসহ আশপাশে ১৯৮৯ সালে বসবাসযোগ্য স্থায়ী ভূমি ছিল ৩২৮ বর্গ কিলোমিটার, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৭২৬ বর্গ কিলোমিটার। এছাড়া ৩-৬ বছর আগে ডুবোচর ছিল ৩৩৫ বর্গ কিলোমিটার, যা এখন বেড়ে হয়েছে ৪১৩ বর্গ কিলোমিটার। ৩ যুগ আগে যেসব স্থানে ডুবোচর ছিল, সেগুলো এখন মানুষের বসতিতে পরিণত হয়েছে। ৩-৬ বছরের ব্যবধানে দেশের দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন ৪৭৫ বর্গ কিলোমিটার বেড়েছে। এই সময়ের মধ্যে ডুবোচর থেকে তৈরি হয়েছে স্বর্ণদ্বীপ ও ভাসানচর। স্পারসোর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বর্তমানে ভাটার সময় উপকূল জুড়ে ৬ শতাধিক ডুবোচর মাথা উঁচু করে জেগে উঠছে। এগুলোর মোট আয়তন প্রায় ১,১০০ বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় ডুবোচরটির আয়তন ৮৫ বর্গ কিলোমিটার। এটিও সন্দ্বীপ ঘেঁষা। গবেষক মাহমুদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী ব্যবস্থা দিয়ে প্রতি বছর আনুমানিক ১,৬০ মিলিয়ন টন পলি বঙ্গোপসাগরে এসে পড়ে। বাংলাদেশের প্রধান নদীগুলো হিমালয় থেকে বিপুল পরিমাণ পলি নিয়ে আসে, যা বিশ্বের সর্বোচ্চ। এই পলির কারণে বঙ্গোপসাগরের অগভীর জায়গাগুলো ধীরে ধীরে ডুবোচরে পরিণত হয় এবং পরবর্তী সময়ে তা বিস্তৃত ভূখণ্ডে রূপ নেয়। আবার কিছু ডুবোচর হারিয়ে যায়। তবে সঠিক পরিকল্পনা নিলে ডুবোচরগুলোকে স্থায়ী দ্বীপে পরিণত করা যায়। বন বিভাগ কিছু ডুবোচরে কেওড়া বনায়ন করায় সেগুলো স্থায়িত্ব পেয়েছে।